আমার বানানো এই যাবৎ সেরা ভিডিও এটি, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আশা করি কথাগুলো জীবনে পথ চলতে অনুপ্রেরণা যোগাবে। তো চলুন শুরু করা যাক। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্টটাই পায়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষই থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষরাও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করতে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না যে তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত্যু ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানায় দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসুন না কেন, যারা ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষের সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলেই কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবাসে না পাওয়া যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেশি ও ভালোবাসার অভিনয়ে প্রতারণা শিকার হওয়া যন্ত্রণা খুবই ভয়াবহ। ভিতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আমি আছি সুখী। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায়, তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুল হলেও অনেক ক্ষতি করতে পারে। আমাদের কাছে সব সময়ই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টে, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। দুদিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। আমাদের জীবনটাই বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে,
কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতি কি গুরুত্ব ছিল। ডাঙ্গায় যে নৌকা থাকে তার সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষায় করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমন আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। মানুষের মন বোধহয় এরকমই। যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মূর্খ নিজের তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদের সময় দেওয়া বেশি জরুরি। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্যও কিছুটা দূরে সরে যেতে হয়। অনুভূতি, স্মৃতি আর আগলে রাখাকেই ভালোবাসা বলে। সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে মাকেই খুঁজি। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যৎ স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেও কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব বলে মনে হয়। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কেউ যদি আমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। সৎ এবং মহাসৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটে রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। অহংকার যার ভেতরে থাকবে, সে কখনো নিজেকে ভুল দেখতে পারবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। যখন বিশ্বাস ভেঙে যায়, সরি বলার কোনো মানেই থাকে না। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। সমস্যা আমাদের জীবনে বিনা কারণে কখনো আসে না। সমস্যা এলে আমাদের একটা সংকেত দেয় যে আমাদের জীবনে কিছু একটা বদলাতে হবে। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবেই। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যাতে তোমাকে হাসাবে এবং ভালোবাসবে। সব রং মিলেমিশে রং হোক একটাই, যে রঙতে আছে প্রেম ভালোবাসা সবটাই।
মেয়ের হাতে রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা। কষ্ট থাকা মানুষগুলো হাসিটা একটু বেশি সুন্দর। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।